chase everything, to change everything. হ্যালো, গুড মর্নিং ইন্ডিয়া। আজকে রিপাবলিক ডে, 26শে জানুয়ারি। অ্যান্ড প্রত্যেক বছরকার মতোই আজকেও বিওসি বিষ্ণু অয়েল কোম্পানি রয়্যাল এনফিল্ডের অর্গানাইজ করেছে রিপাবলিক ডে রাইড। তো আজকে আমাদের ডেস্টিনেশন কোলাঘাট ব্রেকফাস্ট রাইডের জন্য, তারপর পাত্রা অবধি যাওয়া হবে। ওখান থেকে তাও পাত্রা হচ্ছে কোলাঘাটের ওখান থেকে 112 কিলোমিটার, মানে টোটাল 178 কিলোমিটারের রাইড আছে। রাউন্ড ট্রিপ 356। আর আমি আজকে সকালবেলা ওখানেই যাচ্ছি, বিওসির সামনে। বিওসি হচ্ছে প্রবর্তক জুট মিলের কাছেই যে রয়্যাল এনফিল্ডের শোরুমটা আছে সেখানে। এই নিয়ে আমি সেকেন্ড টাইম রাইড করছি আর কি বিওসির সাথে। এর আগেও আমি ব্রেকফাস্ট রাইডে গেছিলাম, মনে নেই এক্স্যাক্টলি কোন হোটেলে গেছিলাম, বাট আমি তখন আমার এনফিল্ড ছিল না যখন গেছিলাম। তো এবারে আমি যাচ্ছি নিজের এনফিল্ড নিয়ে, ওদের সাথে রাইড করব, কোলাঘাটে যাব। আমার পাত্রা যাওয়ার খুব একটা ইন্টেনশন নেই এখন আপাতত। পরে যদি কখনো মাইন্ড চেঞ্জ করি তখন দেখা যাবে। রাস্তাটার অবস্থা দেখতেই পাচ্ছ, রাস্তার অবস্থা পুরো ভাঙা। এখানে এই বেঙ্গল কেমিক্যালটা উঠে যাওয়ার পর রাস্তাটাতে, মানে এখানে যখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল রিসার্চ খুলেছে, পুরো মানে জাস্ট লরি ঢুকে ঢুকে রাস্তাটাকে পুরো একদম ভেঙে দিয়েছে। এটা কবে সারানো হবে জানি না। বর্ষাকালেতে এই রাস্তার অবস্থা খুব খারাপ। এখন যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো তত ভালো। সবাই অলরেডি ওয়েট করছে, এসে অনেক আগে থাকতে। 5:30টায় টাইম ছিল, এখন তো প্রায় 6:44 মনে হয়। না, আমার বাইকে যে ঘড়িটা দেখাচ্ছে সেটা কিন্তু ঠিক না, ওটা প্রপার টাইম নয়, ওটা আধ ঘন্টা ফাস্ট আছে। যাচ্ছে দেখি 6:56, তার মানে এখন বাজে 6:26, দিয়ে আছে।
ব্রেকফাস্ট রাইড শুরু হয়ে গেছে। অ্যান্ড এই যে ভদ্রলোককে দেখছেন, আমি এই জায়গাটা ফ্রিজ করেছি জাস্ট টু সে দিস এজ ইজ জাস্ট এ নাম্বার। এই ভদ্রমহিলা দুজনেই আমার এক জুনিয়র আছে, তার বাবা মা। অ্যান্ড আমাদের এটা ফার্স্ট স্টপ, আমরা এখন বালি ব্রিজে স্টপ নিয়েছি। আর আমাদের যে ডেস্টিনেশন কোলাঘাট, সেদিকেই যাচ্ছি। বালি ব্রিজের অ্যাকচুয়াল নাম ছিল আগে উইঙ্গিলডন ব্রিজ, খুব সম্ভবত, খুব ভুল না হই। এটা এক একটা জায়গা অ্যাকচুয়ালি, হ্যাঁ, এক একটা জায়গায় তো এক এক রকম এর নাম আছে। বেসিক্যালি এটা যা লেখা আছে সেটা হচ্ছে 880 মিটার, যেটা লেখা ছিল এটা হচ্ছে আমাদের বিবেকানন্দ সেতু। আমরা যেটা ক্রস করে এলাম সেটা হচ্ছে আমাদের বিবেকানন্দ সেতু, সেটা বালি আর দক্ষিণেশ্বরকে কানেক্ট করে। এবং আমরা এবার আস্তে আস্তে যাব টুয়ার্ডস বম্বে রোড। অ্যান্ড বম্বে রোড থেকে আমরা টুয়ার্ডস দ্য বালাজি হোটেল, সেদিকেই যাব। আর মানে রাস্তাটা তো একদমই ভালো না, মানে সুবিধারও নয়, মানে এতটাই আমাদের পটহোলস। তো এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস বম্বে রোডের দিকে, এবং এগুলো বাঁদিকে যে কী ফেলে রেখেছিলাম আমি জানি না এগুলোর মানে কি, মেবি হয়তো সাইডে কোনো কনস্ট্রাকশন হবে বা কোনো লাইনিং করে রেখেছে। তাছাড়া তো আর কিছু বুঝতে পারছি না। এই যে আমাদের রাইডাররা সব আস্তে আস্তে বেরোচ্ছে। আমি বাসটাকে কাটাতে চাইছিলাম কিন্তু হলো না, এবার দাঁড়িয়ে পড়েছে। অ্যাকচুয়ালি 26শে জানুয়ারি রিপাবলিক ডেতে যদি আপনি রাইডে যান, সমস্যাটা হয় যেটা হচ্ছে যে কে কোন গ্রুপের সাথে রাইড করছে বোঝাটা মুশকিল। কারণ অনেক গ্রুপ একসাথে রাইড করে এই সমস্ত রাস্তা দিয়ে, তো তখন এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় বোঝা। রাস্তাটা দারুণ। কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে যে এটাতে একটু জ্যামটা বেশি হয়। তো এই জ্যামটার জন্যই মেনলি আমরা মানে সবসময় প্রেফার করি দীঘা বা মন্দারমণি যাওয়ার জন্য একটু সকালে বেরোতে। জাস্ট এইটুকুনি জ্যাম, বাকি পুরো রাস্তা ফাঁকা। মানে বম্বে রোড ওঠার আগে অবধি রাস্তাটা জ্যাম আছে, মানে এই জায়গাটা স্পেশালি। কারণ এখানে দেখছেন তো 3টে বাস, মানে একটা রাস্তায় পাশাপাশি 3টে বাস চলাফেরা চলে আর কি। 2টো বাস আর একটা ওইদিকে কন্টেনার ক্যারি করার মতো। এই যে কে কাকে ওভারটেক করবে বোঝা মুশকিল। এই জন্যই যতটা মানে তাড়াতাড়ি বেরোনো যায় তাহলে অ্যাকচুয়ালি এই জ্যামটার থেকে মুক্তি।
বললেই এই আমরা এসে গেলাম আমাদের সবচেয়ে পুরনো NH6, যেটা ওল্ড বম্বে রোড, এবং এটাকে 1776-এ তৈরি হয়েছিল। রেনেল সাহিব বলে একজন ব্রিটিশ ছিল, সে এটাকে তৈরি করেছিল। প্রথমে এটা এতটা বড় লেন্থ ছিল না। এই যে আমরা বাঁ দিকে বেরিয়ে গেলাম, ডান দিকে বেরিয়ে গেলে আমরা চলে যাবো দিল্লি রোড দিকে, এইভাবে ডিভিশনটা হয়েছে আর কি। এর মাঝখানে আমি জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন সিঙ্ক্রোনাইজেশনটা, একটা রিপাবলিক ডে রাইডের যে সিঙ্ক্রোনাইজেশন, কেউ কারোর সাথে রেস করছে না, এখানে কিন্তু প্রত্যেকেই মোটামুটি বেশ এক্সপিরিয়েন্সড রাইডার। অনেক বিভিন্ন জায়গাতে ওরা গেছে, তারা বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করেছে, এবং তারা মানে যে কেউ এখানে 100-এর উপরে গাড়ি চালিয়ে যেতে পারে, কিন্তু তারা কেউই এখানে রেস করছে। সিঙ্ক্রোনাইজেশন অ্যান্ড ফ্র্যাটার্নিটি, রাইডিং ফ্র্যাটার্নিটির এটা খুব বেসিক একটা নীতি। রেস করাটা তো কোনোদিনই কোনো মানে ক্রেডিটের ব্যাপার নয়। যখন গ্রুপে রাইড করা হয় তখন সবসময় সিঙ্ক্রোনাইজেশনটাকেই মাথায় রাখা হয়, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি এটা নিজে দেখেছি যে আপনি যাচ্ছেন একটা গ্রুপেতে, হয়তো আপনি দলছুট হয়ে গেছেন কোনোভাবে, ধরুন আপনি সোলো যাচ্ছেন, যেতে যেতে আপনার কোনো সমস্যা হলো, দ্যাট কেস আপনাকে যে গ্রুপ যাচ্ছে সেই গ্রুপ কিন্তু হেল্প করবে। যদি সেই গ্রুপের সাথে আপনার দেখা হয়ে যায়, ডেফিনেটলি তারা হেল্প করবে আপনাকে। তখন কিন্তু জাতি, ধর্ম, বর্ণ কিছুই মানা হয় না। তো এখানেই আমি দেখলাম যে প্রপার ইকুয়ালিটি মেনটেন করা হয়েছে বরাবরই। তো যেটা বলছিলাম, আমরা এখন NH6-এ আছি, এটার টোটাল লেন্থ হচ্ছে 2000 কিলোমিটার। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল যেটা তৈরি হয়েছিল সেটার পার্ট হচ্ছে NH6, যেটাকে আমরা বম্বে রোড হিসেবেও চিনি। এটা শেষ হয় হচ্ছে চেন্নাইতে। তো কলকাতার পরে উড়িষ্যার পরে ঝাড়খণ্ডের পরে আমাদের গুজরাট, বম্বে, তারপরে হচ্ছে চেন্নাই, ওখানে গিয়ে শেষ হচ্ছে এটা। তো এটাকে এটার আর একটা নাম আছে, সেটা হচ্ছে ইকোনমিক করিডোর 1। যে কোনো ন্যাশনাল হাইওয়েতে যখন ইকোনমিক অ্যাক্টিভিটি হয় তখন সেটাকে ইকোনমিক করিডোর 1 বলা হয়, এবং ইট ইজ এ পার্ট অফ এশিয়ান হাইওয়ে। এটা হয়তো অনেকেই জানে না যে এশিয়ান হাইওয়ের পার্ট কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো রাস্তা আছে। যে এই এশিয়ান হাইওয়ে, এটা তো আমাদের টোটাল টোকিও থেকে শুরু করে ওদিকে কাবুল, কান্দাহার অব্দি বিস্তৃত, টোটাল আমাদের এশিয়ান হাইওয়ে। এবং এশিয়ান হাইওয়ে 46 হচ্ছে আমাদের এই NH6, এবং এটার এশিয়ান হাইওয়ে 46 এর টোটাল লেন্থ হচ্ছে রাউন্ড অ্যাবাউট 1890 কিলোমিটার মতো, রাউন্ড অ্যাবাউট 1900 কিলোমিটার। এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই জানি না যে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কটা কি। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যশোর রোড হচ্ছে এশিয়ান হাইওয়ে 1। 32টা কান্ট্রির মধ্যে দিয়ে কিন্তু এই এশিয়ান হাইওয়ে গেছে, এবং এর যে টোটাল লেন্থ সেটা হচ্ছে অলমোস্ট 20,000 কিলোমিটার হবে। আমি এটা শিওর করতে পারবো না, ওই 30,000 কিলোমিটার মধ্যে একটা কিছু ছিল, আই থিঙ্ক 25,000 কিলোমিটার ছিল, ওটাই হবে। তো আমাদের যে এন্টায়ার এশিয়ান হাইওয়ে, এটা কিন্তু অনেকগুলো কান্ট্রিকে কানেক্ট করেছে।
ঠিক আছে। তো আমার এশিয়ান হাইওয়ে 1 এর পার্ট কিন্তু আমাদের যশোর রোড। তো এটা হচ্ছে আমাদের এশিয়ান হাইওয়ে 46। কিন্তু বেশ মজার ব্যাপার, অনেকগুলো জায়গাকে কানেক্ট করছি আমরা এটা থ্রু দিয়ে। এখানে 80-85-তে গাড়ি না চালালে আপনার ভালোও লাগবে না, কারণ এই রাস্তাগুলো হচ্ছে গাড়িটা স্পিডে চালানোর জন্যই, ওই জন্যই মানে মানুষ একটু হাই স্পিডের হাই সিসির গাড়ি নেয় এবং এটাকে ইউটিলাইজ করে আর ব্রেকফাস্ট রাইডের তো মজা এটাই। জাস্ট ওয়েদারটা দেখুন, অসাধারণ ওয়েদার। bit cloudy, foggy and extended road, দিগন্ত বিস্তৃত, এবং পাশ দিয়ে চলে গেল একটা ছাপড়ি। হ্যাঁ, মানে এটা বলতেই পারবো আমি, ছাপড়ি দেখেই বোঝা যায়। এখানে আপনি যদি কখনো গাড়ি নিয়ে আসেন, সবসময় তো দেখবেন একটা মাইল ফলকে দেখায় চেন্নাই 1532, চেন্নাই 1500, চেন্নাই 1400, চেন্নাইটি দেখায়, মহারাষ্ট্রটা কিন্তু দেখায়। যেটার জন্য এতগুলো বছর অপেক্ষা করলাম, ফাইনালি সেটা যখন করছি, এটা একটা অন্যরকম অ্যাচিভমেন্ট দেয় আনডাউটেডলি। এই সিঙ্ক্রোনাইজেশনটা, এই ধরনের ব্রেকফাস্ট রাইড বরাবরই আমি করতে চেয়েছি। মানে এটা তো যবে থেকে আমি বাইক চালানো শিখেছি, আমার বরাবর ইচ্ছে ছিল এরকম গ্রুপ রাইডে যাব, ব্রেকফাস্ট রাইডে যাব। It gives a kind of satisfaction. হ্যাঁ, মেটেরিয়ালিস্টিক স্যাটিসফ্যাকশন হতে পারে, কিন্তু এই স্যাটিসফ্যাকশনটা অ্যাচিভ করতে হয়। অ্যান্ড আমার মনে হয় যে কোনো কিছুই ইফ ইউ ক্যান ম্যানিফেস্ট, ইউ ক্যান অ্যাচিভ। হ্যাঁ, সেটব্যাকস আসবে, ফেলিয়ার্স আসবে, সেগুলো আসবেই, সেগুলো সব জায়গাতেই আসে। কিন্তু যদি আমি হার্ডওয়ার্ক না দিই, আমি যদি স্যাক্রিফাইস না করি, ইফ আই ডু নট বার্ন মিডনাইট অয়েল এভরি ডে, তাহলে তো সব স্বপ্নই থেকে যাবে। স্বপ্ন কখনোই ওইভাবে পূরণ হয় না। প্রত্যেকেই যারা এই স্বপ্ন পূরণ করেছে নিজের জীবনে, তারা স্যাক্রিফাইস করেছে। অ্যান্ড স্যাক্রিফাইস করে, হার্ডওয়ার্ক করে যে জিনিসটা অ্যাচিভ করা হয়, সেটা কেউ কোনো দিন কারোর কাছ থেকে কেড়ে নিতে পারে না। এটা হচ্ছে একটা নন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। তুমি যা অ্যাচিভ করবে তোমার কাছেই থাকবে। তোমার ডিগ্রি কেউ কাটতে পারেনি, তোমার অ্যাকাডেমিক্যাল অ্যাচিভমেন্ট কেউ তোমার কাছ থেকে কাটতে পারেনি, তোমার আইডেন্টিটিও তোমার কাছ থেকে কেউ কাটতে পারবে না।
কারণ এগুলো তুমি নিজে খেটে অ্যাচিভ করেছো। খেটে পাওয়া জিনিস কেড়ে নেওয়া যায় না, আর যদি কেউ কেড়ে নেয়ও, সে তোমার খেটে তৈরি করা তোমার নিজের ভেতরটাকে কোনোদিনই কাটতে পারবে না। আজকে এই রাইডে এসে অনেক কিছু শেখার আছে এখানে। আমি একটা জিনিস এখানে বলবো, দেখো এখানে দেখেছো সবাই কত সামনে এগিয়ে গেছে, আমি কতটা পেছনে পড়ে আছি। বাট তাতে কি, আমি জানি ওরা আর আমি একই সময় একই ডেস্টিনেশনেই পৌঁছবো। কখনো ওরা আগে পৌঁছাবে, কিছুটা এগিয়ে থাকবে, কখনো বা আমি কিছুটা এগিয়ে থাকবো, বাট ডেস্টিনেশন সেম। কারণ আমি গাড়ি চালানো কিন্তু বন্ধ করিনি তাই। সো ইউ হ্যাভ টু কিপ ওয়ার্কিং, কিপ গ্রাইন্ডিং, এভরি ডে ওয়েক আপ, কিপ ডুইং দ্য সেম থিং। ইট ইজ বোরিং, কিপ ডুইং দ্য সেম থিং, repeat the same thing every day. You will reach the destination you want to reach. No one can stop you. এটা আমি আমার নিজের জীবন থেকে বুঝতে পেরেছি। আমি যতটুকু চেয়েছিলাম ততটুকু করতে পেরেছি, সেই হিসাবে আমি বলছি। আমি যদি বেশি চাইতাম তাহলে আমি বেশি করতে পারতাম, আমি যদি কম চাইতাম তাহলে আমি কমই করতাম।